খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। ও তাই, আম্মু বিফ নাই তো, তাহলে চিকেন দিয়ে করব। হ্যাঁ, না লেবু দিয়ে বানাও। লেবু তো পরে খাবা। না, আচ্ছা তাহলে চলো আমরা চিকেন বিরিয়ানি এখনই। তৈরি করি আজকে। আর চিকেন দিয়ে খুব সুন্দর করে আমরা বিরিয়ানি তৈরি করব, ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। চলুন তাহলে দেরি না করে আমরা চিকেন বিরিয়ানিতে চলে যাই। আম্মু এখনই। এই যে আমরা চুলায় একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর যেই মশলাগুলো নিচ্ছি দেখেন, এগুলো বেটে নেব। চাষি চিনি গুঁড়া চাল 1 কেজি নিয়েছি, বিরিয়ানির মশলা নিয়েছি, গুঁড়া দুধ, এই যে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, কেওড়া জল নিয়েছি আমরা, চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মশলাগুলো, বাটা মশলা যেগুলো লাগবে তাই, আদা রসুন জিরা, এই যে সব কিছু, আর বাদাম বাটা, এই যে টক দই, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর আলু সুন্দর করে কেটে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে বাদাম বেটে নিয়েছি, আর লবণ নিয়েছি, লবণটা পরিমাণ মতো যে যার মতো দিবেন। এই যে একটা চুলায় তেল দিয়ে তারপর গোটা মশলাগুলো একটু দিলাম, এর মধ্যে দই, বাদাম বাটা দিলাম 1 চামচ, সবে 1 চামচ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এগুলো সব সুন্দর করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, লবণ দিয়ে পরিমাণ মতো। এই যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এই পর্যায়ে টক দইটা দিয়ে দিব আমরা। টক দইটা একটু ছেঁকে পানিটা ফেলে দিয়ে তারপর দিবেন। এই যে এখন আমরা খুব সুন্দর করে এটা নেড়েচেড়ে দিয়ে টমেটোর সস রেখেছি, সেই টমেটোর সসটা এখানে দিয়ে দিব। আম্মু আমি তো টমেটো সস পছন্দ করি, সস এখন দাও। এখন বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এই যে যে প্যাকেট মশলাটা বিরিয়ানির, এটাও এখন আমরা দিয়ে দিব, সম্পূর্ণ দিব না, অর্ধেকটা দিব। আস্তে আস্তে করে দিয়ে এটা সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে 1 কাপ দুধ দিব আমরা। এদিকে চিকেনটা ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাও তুলে নিব। এইদিকে আলুটাও একটু ভেজে নিব, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ, চুলা লো মিডিয়ামে রেখে আলুটাও সুন্দর করে ভেজে নিব। এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে। এখন ওদিকে মশলাটা কষানো শেষ, এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। খুব ভালো একটা অ্যারোমা ছড়াচ্ছে। এই সময় আমরা একটু কেওড়া জল দিয়ে নিব পরিমাণ মতো। এখানে আমরা 1 চামচের মতো দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিবেন। এই পর্যায়ে আলু ভাজাটা ওটা আমরা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়েচেড়ে যে চালগুলো রেখেছি ধুয়ে পরিষ্কার করে, সেই চালগুলো দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি আমরা পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা চাল যেই পরিমাণ নেবেন তার ডাবল পানি দিবেন। এই যে এখন সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে দিব, চুলা লো মিডিয়ামে রাখবো, একদমই লোতে রাখবো এখন। এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন, আমাদের পরিবেশনের জন্য বোরহানি নিয়েছি, লেবু, শসা, টমেটো, কাঁচামরিচ সব কিছুই নিয়েছি। এখন খাবো, নাও খাও। কেমন হয়েছে আম্মু? ঝাল লেগেছে? হ্যাঁ, পানি দাও একটু বোরহানি খাও। না, কেন? একটু যারা পানি আমাদের দাও। চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম আনাবিয়া অ্যান্ড রুশাফা। আর আমাদের পেজ থেকে যারা দেখবেন, আমাদের পেজটি হলো আনাবিয়া অ্যান্ড রুশাফাস ডায়েরি, সেখান থেকেও সব ফলো করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আম্মু একটু পানি দাও। অল্প পানি খাও। ওকে, আল্লাহ হাফেজ।